আচ্ছা, প্রতিটি বাড়িতেই কিন্তু আজকাল গ্যাস সিলিন্ডার রয়েছে, রান্নার গ্যাস। তো এই গ্যাস সিলিন্ডার যখন শেষ হয়ে যায় তখন বাড়ির রান্নাঘর থেকে আমাদের কানেই কথাটা শুনতে হয় বেশি, এই গ্যাস শেষ হয়ে গেছে, গ্যাসটা বুক করে দে। এমন কথা হয়তো আপনিও শুনেছেন কখনো না কখনো, এবং আপনার উপরেও দায়িত্ব পড়ে বাড়ি থেকে যে গ্যাস বুক করে দেওয়ার জন্য। তো সেই গ্যাস বুক করার জন্য সেই পাশের বাড়িতে কিংবা কোনো বন্ধুকে ফোন করে হোক, অন্য কোনো মাধ্যমে হোক, আমাদের অনেক সময় করতে হয়। তবে এবার থেকে, আজকের এই ভিডিও দেখার পর এবার থেকে আপনার বাড়ির রান্নার গ্যাস সিলিন্ডার বুক আপনি নিজেই করতে পারবেন। একদম সিম্পল মেথড রয়েছে। আপনার হাতে থাকা স্মার্টফোন মোবাইলের মাধ্যমে মাত্র কয়েক মিনিটের মধ্যে, আপনি কয়েক মিনিটও না, কয়েক সেকেন্ডের মধ্যে আপনি আপনার রান্নার গ্যাস বুক করতে পারবেন। এবং আপনি চাইলে অনলাইন পেমেন্টও করতে পারবেন, আপনি চাইলে ক্যাশ অন ডেলিভারি, অর্থাৎ আপনার গ্যাস সিলিন্ডার বাড়িতে ডেলিভারি বয় নিয়ে আসবে, তার হাতে আপনি তারপর টাকা দেবেন, সেটাও আপনি করতে পারেন। তো কিভাবে করবেন অনলাইনের মাধ্যমে গ্যাস বুকিং, এই ভিডিওর মাধ্যমে শিখতে পারবেন। মন দিয়ে দেখবেন, আমি থাকবো ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর। আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। যদি প্রথমবার আপনি আমাদের চ্যানেল দেখে থাকেন, আপনাকে বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন। এই ধরনের জরুরি গুরুত্বপূর্ণ আলোচনার বিভিন্ন ভিডিও আমরা কিন্তু সবার আগে আপনার জন্য প্রোভাইড করি। এবং যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। চলুন ভিডিওটি আমরা শুরু করি। অবশ্যই আপনারা কিন্তু আমাদের এরা ফ্রেন্ড ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আমরা নিয়মিত প্রতিদিন বিভিন্ন জরুরি আপডেট আপনার জন্য কিন্তু আমাদের চ্যানেলে প্রোভাইড করি, তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। তো আপনার ফোন থেকে চলে যাবেন google.com, গুগলে গিয়ে সার্চ করবেন এলপিজি লিখে সার্চ করার সঙ্গে সঙ্গে mylpg.in অফিসিয়াল ওয়েবসাইট ওপেন হবে, লিঙ্ক পাবেন। লিঙ্কে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখবেন mylpg.in, এই ওয়েবসাইটটা ঠিক এইভাবে আপনার মোবাইলে, আপনার কম্পিউটারে ওপেন হয়ে যাবে। যদি মোবাইলে করতে চান তাহলে ডেস্কটপ মোড অন করে নেবেন, তাহলে কম্পিউটারের মতোই ফুল স্ক্রিনে আপনার মোবাইলে ওপেন হবে। এবার আপনার বাড়িতে কোন গ্যাস রয়েছে? গ্যাস, রান্নার গ্যাস তিন ধরনের হয়ে থাকে এই মুহূর্তে। দেখুন, ভারত গ্যাস, এইচপি গ্যাস এবং ইন্ডিয়ান গ্যাস। তো এই তিন ধরনের গ্যাস সিলিন্ডারের মধ্যে যে গ্যাস সিলিন্ডার আপনার বাড়িতে আছে সেই সিলিন্ডারের ছবির ওপরে আপনারা ক্লিক করে এগিয়ে যাবেন। তো আমি দেখাচ্ছি ইন্ডিয়ান গ্যাস, ঠিক আছে? এই যে ইন্ডিয়ান গ্যাস দিয়ে দেখাচ্ছি, এখানে জাস্ট আপনারা ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে ইন্ডিয়ান গ্যাসের যে অফিসিয়াল ওয়েবসাইট, সেই ওয়েবসাইট ওপেন হয়ে যাবে, myindian.in, INDANE, ঠিক আছে? indian.in এই ওয়েবসাইটটা ওপেন হবে। এখান থেকে আপনাদের বিভিন্ন অপশান থাকবে, একদম KYC থেকে শুরু করে আপনারা অনলাইনের বিভিন্ন সুবিধা থেকে শুরু করে আপনার এবং কবে কবে গ্যাস সিলিন্ডার রিফিল করিয়েছেন তার হিসেব থেকে শুরু করে, এবং আপনার গ্যাস কতটুকু থাকে একটা সিলিন্ডারের যা হিসেব, যা যা প্রয়োজন আপনার সমস্ত তথ্য কিন্তু এখান থেকে পেয়ে যাবেন। তবে গ্যাস সিলিন্ডারটা বুক করবেন কিভাবে? এবার দেখুন, এবার ওপরের দিকে লক্ষ্য করুন, সাইন ইন রেজিস্টার। যদি প্রথমবার আপনি করতে চান তাহলে এই রেজিস্টার অপশনে গিয়ে ক্লিক করতে হবে। ফার্স্ট টাইম যদি করতে চান, রেজিস্টারে ক্লিক করার পর আপনার যে গ্যাস সিলিন্ডারটা রয়েছে সেটা রেজিস্টার করতে হবে অনলাইনের মাধ্যমে। এখানে একটা প্রোফাইল তৈরি করতে হবে। তার জন্য এখানে নাম লিখবেন, আপনার ফার্স্ট নেম, লাস্ট নেম, এখানে মোবাইল নাম্বারটা দেবেন, যে মোবাইল নাম্বার আপনার গ্যাস সিলিন্ডারের সঙ্গে লিঙ্ক রয়েছে, ঠিক আছে? গ্যাস বইয়ের সঙ্গে লিঙ্ক রয়েছে, সেই মোবাইল নাম্বার দেবেন। একটা ইমেল আইডি যদি থাকে আপনার দেবেন, না থাকলে এটা অপশনাল, দেওয়ার দরকার নেই, যদি থাকে দেবেন। এবং এরপর আই এম নট এ রবটে ক্লিক করে প্রসিডে ক্লিক করে এখান থেকে আপনারা কিন্তু রেজিস্টারটা করে নেবেন। রেজিস্টার হয়ে গেলে এরপরে কি করতে হবে? এরপরে কিন্তু এখান থেকে সাইন ইনে ক্লিক করতে হবে। সাইন ইনে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে সাইন ইনের অপশন চলে আসবে, কাস্টমার লগ ইন। এখানে ইউজার আইডি দিতে হবে। ইউজার আইডি হচ্ছে ইমেল আইডি অথবা মোবাইল নাম্বার, যে কোনো একটা দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর এখানে কন্টিনিউ অপশন থাকবে, এই কন্টিনিউ অপশনে গিয়ে একবার ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করার পর এখানে কিন্তু আপনার পাসওয়ার্ড চাইবে। এবার আপনি পাসওয়ার্ড যেটা বানিয়েছিলেন রেজিস্টার করার সময় সেই পাসওয়ার্ডটা এখানে বসিয়ে দেবেন এবং নিচে আই এম নট এ রবটে ক্লিক করে সাবমিটে ক্লিক করবেন। সাবমিটে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার প্রোফাইলটা কিন্তু আপনার সামনে কিন্তু ওপেন হয়ে যাবে। একটু ওয়েট করবেন, একটু ওয়েট করার পর চলে আসবে। এখানে যদি আপনার কার্ড থাকে কার্ডে চুজ করতে পারেন, অথবা আপনারা কিন্তু এগিয়ে যাবেন কন্টিনিউ করে, ঠিক আছে? অথবা আপনার সামনে এইভাবে নর্মালি ওপেন হয়ে যেতে পারে পেজটা, ঠিক আছে? এবার এই পেজটা যখন ওপেন হবে দেখবেন যার নামে গ্যাস সিলিন্ডার রয়েছে তার নাম থাকবে, সমস্ত ডিটেলস, ঠিকানা থেকে শুরু করে এবং আপনার ডিস্ট্রিবিউটর ডিটেলস থেকে শুরু করে কন্ট্যাক্ট নাম্বার, ডেলিভারি রেটিং, সমস্ত কিছু, এবং রিলেশনশিপ আইডি, সাবসিডি আছে কিনা সেটাও আপনি চেক করতে পারবেন। একটু নিচের দিকে আসবেন পেজটার। নিচের দিকে আসার পর দেখবেন সাবসিডি অপশনটাও বলে দিচ্ছি। সাবসিডি যদি এখানে সবুজ থাকে তার মানে সাবসিডি আপনি পাবেন, অ্যাক্টিভ রয়েছে আপনার গ্যাস সিলিন্ডার বইয়ের সঙ্গে, ঠিক আছে? এবং কনজিউমার নাম্বারটা থাকবে নিচে, স্ট্যাটাস থাকবে অ্যাক্টিভ, ঠিক আছে? এই ডিটেলসগুলো দেখে নেবেন। এরপরে দেখুন নিচে সিলিন্ডার ইনফরমেশন, এই যে সিলিন্ডার ইনফরমেশন অপশনটা রয়েছে এখানে দেখুন প্রথমেই রয়েছে বুক ইওর সিলিন্ডার। দেখুন লেখা রয়েছে বুক ইওর সিলিন্ডার। এখানে গিয়ে জাস্ট আপনি একবার ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার সামনে এরকম অপশন চলে আসবে
এবং আপনার যে ডিলার রয়েছে, ডিস্ট্রিবিউটর রয়েছে, যেখান থেকে আপনি গ্যাস বুক করেন, যে অফিস রয়েছে সেই অফিসের কিন্তু ঠিকানা দেওয়া থাকবে। দেখতেই পাচ্ছেন নিউ ফিচার এখানে চলে এসেছে। এবার রিফিল সিলিন্ডার রিকোয়েস্ট ফর, আপনি রিকোয়েস্ট করছেন রিফিল করার জন্য, গ্যাস বুক করার জন্য। এখানে ক্লিক করে দেখবেন এলপিজি রিফিল 14.2 কেজি, অর্থাৎ 14 কেজির সিলিন্ডার আমাদের, ঠিক আছে। তো এটা ক্লিক করে দেবেন, আপনাদেরও 14 কেজি, সবারই 14 কেজি হয়ে থাকে, ঠিক আছে, বড় সিলিন্ডার যেটা। তো এটা চুজ করবেন, করার পর নিচের দিকে আসবেন। এবার নিচে আসার পর দেখবেন ডেলিভারি টাইপ, নর্মাল ডেলিভারি, প্রেফার ডেলিভারি। তো নর্মাল ডেলিভারি করে দেবেন, তাহলে কোনো রকম টাকা এক্সট্রা আপনার লাগবে না। এখানে 0 লেখা রয়েছে, দেখতেই পাচ্ছেন, ঠিক আছে। এইবার এখানে সমস্ত কিছু ঠিক থাকবে, একদম কিছু করার দরকার নেই এখানে আর। এখানে জাস্ট আপনি এই বুক নাও অপশানে গিয়ে একবার ক্লিক করে দেবেন। তো বুক নাও অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গে থ্যাংক ইউ ফর ইউর সিলিন্ডার অর্ডার হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। লাস্ট বুকিং ডেট 11 মার্চ 2024 লাস্ট হয়েছিল বুক। রেফারেন্স নাম্বার, বুকিং অর্ডার নাম্বার, স্ট্যাটাস রয়েছে ওপেন, ঠিক আছে, এইগুলো থাকবে। এবং এই মুহূর্তে যে অর্ডারটা করলেন সেই অর্ডার নাম্বার হয়ে গেছে একটা, দেখতে পাচ্ছেন। এবং এই মুহূর্তে গ্যাস সিলিন্ডারের দাম রয়েছে ওয়েস্ট বেঙ্গলে, ঠিক আছে, দেখুন 856 টাকা 5 পয়সা, আলিপুরদুয়ার ডিস্ট্রিক্টের এটা, ঠিক আছে, পশ্চিমবঙ্গ রাজ্যের আলিপুরদুয়ার জেলার রেট এটা 856 টাকা 5 পয়সা। এবং এখানে কিন্তু সেন্ট্রাল জিএসটি রয়েছে, স্টেট জিএসটি রয়েছে, প্রাইস রয়েছে, ঠিক আছে। তো এগুলো মিলে কিন্তু দামটা এটা হয়েছে এখন। এবং আপনার যদি এখানে কোনো রকম পয়েন্ট থাকে তাহলে পয়েন্ট থেকেও আপনি টাকা কাটাতে পারেন, তাহলে এখানে বক্সে ক্লিক করে দেবেন, অথবা এটা না দিলেও চলবে। এবার অ্যামাউন্ট রিডিম, কত অ্যামাউন্ট করবেন কার্ডে যদি থাকে তাহলে, তাছাড়া এখানে কিছু করতে হবে না। জাস্ট আপনি এখানে চাইলে এবার এখান থেকে অনলাইনে পেমেন্টটাও করতে পারেন। তবে বলে রাখি, এটা কিন্তু ক্যাশ অন ডেলিভারি। যদি আপনি এভাবেই ছেড়ে দেন, ক্লোজ করে দেন পেজটাকে, হয়ে গেছে অলরেডি এখান থেকে, তাহলে কিন্তু ক্যাশ অন ডেলিভারি আপনার বাড়িতে 2-1 দিনের মধ্যেই সিলিন্ডার চলে আসবে, তখন আপনি ডেলিভারি বয়কে টাকাটা দিয়ে দেবেন। যদি আপনি অনলাইন দিতে চান টাকা, তাহলে এই আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড কন্ডিশনে ক্লিক করে আপনার পে অপশানে ক্লিক করবেন। পে অপশানে ক্লিক করার পর দেখুন এখানে, ঠিক আছে, এখানে দেখুন সমস্ত কিছু চলে এসছে, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার হয়ে গেছে, ঠিক আছে, সব কিছু হয়ে গেছে। এবার আপনি এখান থেকে পেমেন্টটা কিভাবে করবেন, এখানে সিলেক্ট এ পেমেন্ট গেটওয়ে, এখানে জাস্ট ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর দেখুন পেমেন্ট করার আপনার বিভিন্ন অপশান চলে এসছে এখানে। আপনি ডেবিট কার্ড, নেট ব্যাঙ্কিং, ইউপিআই, তারপরে ভারত কিউআর, ঠিক আছে, যা যা রয়েছে যে কোনোভাবে কিন্তু আপনি পেমেন্টটা করতে পারবেন এখানে, ঠিক আছে। তো এইভাবে আপনারা গ্যাস বুকিং করে নেবেন। আশা করি বুঝতে পেরেছেন। যদি কোথাও ডাউট থাকে কমেন্ট করে জানাবেন। কেমন লাগলো ভিডিওটা লিখে জানাবেন। ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।